সৎ সম্প্রদায় সেই যেখানে পূর্ববর্তী আচার্য এবং পরবর্তী আচার্য একই কথা বলছেন। এটুকু এই সিদ্ধান্ত তো আসা যাচ্ছে, ঠাকুর মহাশয় তো এই কথা বলেছেন। স্বস্বরূপস্থিত আত্মা ভারতে বসিয়া যাহা বলিবেন, স্বস্বরূপস্থিত অন্য আত্মা উত্তর কেন্দ্রে বসিয়া তাহাই বলিবেন। আবার বৈকুণ্ঠস্থিত আত্মা সেই উত্তর দিবেন, কেননা তাদের মধ্যে মায়িক চিত্রগুণ নাই, তারা মনোধর্মে অনুসারী নন। আচ্ছা, তাহলে একটা কথা এখানে ভালো করে বোঝা দরকার, হয় কি করে? পৃথক হতে পারে না, পৃথকটা হয় কি করে কে বলবেন? পৃথক দেখা যায় কোথাও? আমরা পৃথক দেখতে পারি যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সেখানে আবার পৃথক হচ্ছে, এই মন্দিরে পৃথক হচ্ছে, ওই ধারণা পৃথক হচ্ছে, ওই গোষ্ঠীতে পৃথক হচ্ছে, ওই সমাজে পৃথক হচ্ছে, দেখা যায় এরকম? না সবই এক দেখা যাচ্ছে? কে বলবেন? দেখা যায় প্রভু। দেখা যায়। কেন দেখা যায় ভাই? আমি জানি না। ঠাকুর মশাই বললেন না যে মায়িক চিত্রগুণ নাই, যেখানে দেখা যায় না মানে সম্প্রদায়, সেখানে তাদের সিদ্ধান্তে, সেই সব শুদ্ধ আত্মাদিকের সিদ্ধান্তে মায়িক চিত্রগুণ নাই। তাহলে মায়িক চিত্রগুণ এলে অর্থাৎ মনোধর্ম এলে, পূর্ব মহাজনপথে চলে আনা আসে, নবপথে উৎপাত আসিয়া জীবেন আসে। পূর্ব মহাজনগণ যে পথে চলেছেন, সত্য অনুসন্ধিৎসু, ভজন রহস্য জানতে আগ্রহী আত্মা, তিনি সেই মহাজনগণের পথে অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করে অনায়াসে চলতে পারেন বৈকুণ্ঠে, তার কোনো বাধা নাই। আর নবপথে উৎপাত আসিয়া জীবন আসে, নবপথ নতুন পথে উৎপাত আসে, যেখানে নতুন পথ অর্থাৎ মায়িক চিত্রগুণ যোগ হয়েছে সেইখানেই উৎপাত। সেখানে সে যত কিছুই থাক, অর্থ থাকতে পারে, বড় মন্দির থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিরাট ব্যাপার থাকতে পারে। দেখতে হবে আমাদেরকে নাম প্রচার হচ্ছে না নামাপরাধ প্রচার হচ্ছে। নাম আর নামাপরাধের মধ্যে পার্থক্য কি? খুব সৌভাগ্যবশ একজন শুদ্ধ বৈষ্ণব যদি দর্শন পাই, তিনি হরিনাম করছেন, তো হরে বলছেন, কৃষ্ণ বলছেন, রাম বলছেন, মহামন্ত্র করছেন। আবার ওইদিকে দেখলাম আরেকজন ব্যক্তি, সে এরকম অসৎ সম্প্রদায়ের, জানতে পারলাম তিনিও খুব হরিনাম করছেন, ওই হরে কৃষ্ণ নাম বল। পার্থক্য কি? পার্থক্য নাই? দুজনেই কি মহামন্ত্র বলছেন, কৃষ্ণের নাম করছেন? না, যিনি শুদ্ধ বৈষ্ণব তিনি শুদ্ধ নাম করছেন, সেই নামের মধ্যে প্রেম আছে। আর যিনি কোনো না কোনোভাবে এই মায়িক চিত্রগুণের দ্বারা কবলিত হয়েছেন, অর্থাৎ শ্রৌতপন্থা পরিত্যাগ করেছেন, তিনিই বা তার পূর্ববর্তী অর্থাৎ অপসম্প্রদায়, তিনিও সেই একই মন্ত্র বলছেন, মহামন্ত্র বলছেন মনে হলেও এইটি হচ্ছে নামাপরাধ, নামের অক্ষর মাত্র বার হচ্ছে, নামাক্ষর বাইরায় তো নাম কবু নয়। আমরা কিন্তু বুঝতে পারি না, ইনিও হরিনাম করছেন, উনিও হরিনাম করছেন। এত হরিনাম প্রচার হয়েছে, এত হরিনাম প্রচার হয়েছে, হরিনাম প্রচার হয়েছে না নামাপরাধ প্রচার হয়েছে, এটাও আমাদেরকে দেখতে হবে, হবে না? হরিনাম প্রচার, নামাপরাধ প্রচার, হরিনাম গ্রহণ হচ্ছে না নামাপরাধের সঙ্গে নাম গ্রহণ করার চেষ্টা হচ্ছে, সাধু নিন্দা হচ্ছে, গুরুবজ্ঞা হচ্ছে, তাহলেই বোঝা যাবে, বাকি সব আসবে, বাকি নামাপরাধ সব আসবে সেখান থেকে। সৎ সম্প্রদায় তাহলে কি হলো যে প্রত্যেক আচার্যই একই বলবেন, তাদের মধ্যে কোনো মতভেদ নেই, এটি শুদ্ধ সম্প্রদায়। যেখানে মতভেদ সেখানে মায়িক চিত্রগুণ অর্থাৎ এই অশ্রৌতপন্থা অর্থাৎ এই মনোধর্ম কোনো না কোনোভাবে যুক্ত হয়েছে। বিধিমার্গে কি হয়? বিধিমার্গে একজন সাধক সত্য অনুসন্ধিৎসু, ভজনরস জানতে চান, এইরকম একজন সাধক শুদ্ধ বৈষ্ণবের পাদ পদ্ম আশ্রয় করেন। শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য ছাড়া ভজন সম্ভব নয়, এটুকু তো নিশ্চিত। বিধিমার্গেও ভক্তের আনুগত্য ছাড়া ভজন সম্ভব নয়, বিধিমার্গেও চরম রূপে ভক্তের আনুগত্য আছে। ভক্তের আনুগত্য করেন অর্থাৎ গুরুদেবের আনুগত্য করেন, গুরুদেবের আনুগত্য সেইটাই পরম গুরুদেবের আনুগত্য। কারণ পরম গুরুদেব আর গুরুদেবের মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য নাই। কারণ ভারতে উত্তর কেন্দ্রে বা বৈকুণ্ঠে স্বস্বরূপস্থিত আত্মার মধ্যে যখন ভেদ নাই, তখন পরম গুরুদেব আর গুরুদেবের মধ্যে ভেদ কি করে হবে? পরম গুরুদেব আর গুরুদেবের মধ্যে ভেদ থাকতে পারে না। ভক্ত গুরুদেবকে শতকরা শতভাগ ভালোবাসবেন, আনুগত্য করবেন, তবে তিনি এই বিধিমার্গে ভক্তি লাভ করবেন। বিধিমার্গেও ভক্তের আনুগত্য প্রয়োজন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে বিধিতেও ভক্ত আনুগত্য প্রয়োজন। সেখানে কি হয়? ভক্ত গুরুদেবকে ভালোবাসেন, শতকরা শতভাগ ভালোবাসেন, কিছুটা সরিয়ে রেখে নয়, যে 90 ভাগ ভালোবাসেন কি 95 ভাগ বা 99 ভাগ বা 70 ভাগ নয়, শতকরা শতভাগ। আর তিনি গুরুদেবকে পরম গুরুদেবেরই আর এক রূপ হিসেবে দেখেন। তিনি আর গুরুদেব পরম গুরুদেবের মধ্যে ভেদ করেন না, সমান ভালোবাসেন। গুরুদেবকে কত ভাগ? শতকরা শতভাগ। আচ্ছা, তাহলে পরম গুরুদেবকে কত ভাগ? কে বলবেন? 100 ভাগের মধ্যে 100 ভাগ প্রীতি গুরুদেবের জন্য। আর পরম গুরুদেবকে মানে কি তোর এদিকে অনেকে রয়েছেন, ওদিকে অনেক রয়েছেন, কেউ বল।
100 out of 100 100 out of 100 সমান, সমান অথবা অধিক, সমান অথবা অধিক। কেন অধিক ভালোবাসা হয় না যদিও, কারণ শতকরা দিলে আবার 100 মধ্যে 100 দেয়া হলো। পরীক্ষার খাতায় 100 মধ্যে 100 পেয়ে কেউ 100 মধ্যে 110 পায়? পায় কেউ? 100টা রসগোল্লা আছে, সেই 100টা রসগোল্লাই আপনাকে দিয়ে দেওয়া হলো। কেউ বলতে পারে যে 100টা রসগোল্লার মধ্যে আমি আপনাকে 110টা রসগোল্লা দিলাম, এই 10টা আসবে কোথা থেকে? হয় না। শিল চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যায় আছে যে গুরুদেবকে শতকরা শতভাগ ভালোবাসবেন এবং পরম গুরুদেবকেও শতকরা শতভাগ ভালোবাসবেন। যদি পরম গুরুদেবকে 90 ভাগ ভালোবাসা হয় তাহলে সেটা কি হয়? অপকর্ষ হয়, হয় না? গুরুদেবকে 100 ভাগ আর পরম গুরুদেবকে 90 ভাগ, এটা সম্ভব? যে গুরুদেব তিনি পরম গুরুদেবেরই আরাধনা করেন, কারণ গুরুদেবের কাছে আমার যিনি পরম গুরুদেব তিনিই তো গুরুদেবের গুরুদেব। গুরুদেবের উদাহরণ যদি নেন, গুরু মহারাজের যদি উদাহরণ, গুরু মহারাজের গুরুদেবকে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। তাহলে এই প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তার জীবন, তার প্রাণ। আর আমি যদি শিষ্যত্ব গ্রহণ করতে পারি কোনোদিন, তাহলে গুরুদেবকে শতকরা শতভাগ ভালোবাসবো। পরম গুরুদেবের অপকর্ষ হয়? যেখানে পূর্ববর্তী আচার্যের অপকর্ষ হয় সেইটা হচ্ছে উপসম্প্রদায়। যদি বিশ্বাস না করেন আরও দেখলেই বুঝতে পারবেন, এইসব টিকা পড়লেও বুঝতে পারবেন, প্রভুপাদের উপদেশ ভালো করে মন দিয়ে পড়লে বুঝতে পারবো। গুরুদেবকে শতকরা শতভাগ, পরম গুরুদেবকেও শতকরা শতভাগ, সমান অথবা অধিক। অধিক হয় না, কারণ তাহলে আবার এই ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো হয়। গুরুদেবকে যা ভালোবাসি প্রভুপাদকে বেশি ভালোবাসি, এটা সম্ভব নয়। সমান। তবে যেহেতু গুরুদেব প্রভুপাদকে ভালোবাসেন, গুরুদেব দীক্ষায় দিয়েছেন এত শিষ্য শিষ্যাকে প্রভুপাদের সেবার জন্য, নিজের সেবার জন্য তো গুরুদেব দীক্ষা দেন না। তিনি দেখেন যে আমার গুরুদেব এত বড় আচার্য, এত বড় মহাবৈষ্ণব, আমি সেবা করে উঠতে পারছি না। যদিও তিনি উত্তম রূপে সেবা করেন, পরম বৈষ্ণব স্বস্বরূপস্থিত, তবুও তাঁর এই ধারণা তৃণাতপি সুনীত যে এত বড় মহাবৈষ্ণব, এত মাহাত্ম, আমি সেবা করে উঠতে পারছি না। এই জগতে কিছু আত্মাকে শ্রদ্ধান্বিত করে তাঁদেরকে আমি এই সেবায় যোগ করব। এই হচ্ছে দীক্ষাদান। দীক্ষা দেন কেন? এই যে আমি আমার এত বড় মহাবৈষ্ণব প্রভুপাদ, তাঁর সেবা করে উঠতে পারছি না, কারণ আমার যোগ্যতা নেই, এত দিনহীন, তিনি এটা ভাবেন, আমি তোমাকেও সেই সেবায় যুক্ত করছি। এইভাবে দীক্ষা দেন। গুরুদেব যখন শিষ্য করেন, তিনি শিষ্য করেন না, প্রকৃত গুরু কখনো শিষ্য করেন না, গুরু করিয়া থাকেন, প্রভুপাদের উপদেশে দেখতে পাবেন। আর যিনি শিষ্য করেন তিনি আর গুরু নন, তার প্রথম বর্ণের উকারটা লোপ পায়, অর্থাৎ গুরুর উকার লোপ পালে কি হয়? গুরু, তিনি আর এই সম্প্রদায়ের মধ্যে নন, স্বস্বরূপস্থিত নন। তাহলে শিষ্য যদি কোথাও দেখা যায় যে গুরুকে খুব ভালোবাসে, পরম গুরুদেবকে একটু কম, এটাকে বলে অপকর্ষ। গুরুকে শতকরা শতভাগ, পরম গুরুদেবকেও সমান অথবা অধিক, তার উপরে যিনি পরমেষ্ঠী গুরুদেব তাকেও সমান অধিক। এইভাবে করতে করতে শ্রীল রূপ গোস্বামীপাদ, আমরা যেহেতু রূপানুগ, শ্রীল রূপ গোস্বামীপাদ আমাদের বিশেষ আচার্য, মহাপ্রভুর অন্তরঙ্গ, এবং তিনি এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আদি আচার্য। এই গুরুদেব প্রভুপাদ এনার সব রূপাভিন্ন বিগ্রহ, রূপ অভিন্ন, অর্থাৎ এনারাই রূপ গোস্বামীপাদ, গুরুদেবী রূপ গোস্বামীপাদ, প্রভুপাদী রূপ গোস্বামীপাদ। আর আলাদা করে আমাদেরকে রূপ গোস্বামীপাদকে দর্শন করতে যেতে হবে না, এনারাই দেবেন সেই বস্তু। তাহলে সাধক গুরুদেবকে শতকরা শতভাগ, প্রভুপাদকে শতকরা শতভাগ অথবা অধিক, সমানাধিক, আবার পূর্ববর্তী গুরুকে শতকরা শতভাগ, এইভাবে করতে করতে যিনি মূল আশ্রয় বিগ্রহ তাকেও শতকরা শতভাগ এবং অধিক। যেমন বলরাম, যারা শান্ত দাস্য সখ্য বাৎসল্য রসে ভজন করছেন ব্রজে, তারা বলরামকেও শতকরা শতভাগ ভালোবাসবেন। যারা ধরুন অযোধ্যায় সেবা করছেন, তারা এই গুরুদেব, পরম গুরুদেব, এইভাবে যেতে যেতে লক্ষ্মণচন্দ্রকে শতকরা শতভাগ অথবা অধিক, সমানাধিক, গুরুদেবকে, পরম গুরুদেবকে, তার পূর্ববর্তী গুরুদেবকে, পরমেষ্ঠী গুরুদেবকে, এইভাবে করতে করতে লক্ষ্মণচন্দ্র, রামের কনিষ্ঠ ভাই লক্ষ্মণচন্দ্র, মূল আশ্রয় বিগ্রহ, তাকে অধিক ভালোবাসবেন। যদি এমন হয় যে গুরুদেবকে ভালোবাসা হলো, পরম গুরুদেবকে ভালো, দেখা যাচ্ছে লক্ষণকে কম ভালোবাসেন, ভগবানের আরেক রূপ দ্বিতীয় বিগ্রহ লক্ষ্মণচন্দ্র, আশ্রয় বিগ্রহ, মূল আশ্রয় বিগ্রহ, তাকে কম ভালোবাসেন, সেই সাধক সিদ্ধি লাভ করবেন? কে বলবেন? খুব ভালোবাসে গুরুদেব, গুরুদেব গুরুদেব পাগল হয়ে যাচ্ছে। আর লক্ষ্মণচন্দ্রের প্রতি তাঁর অপকর্ষ রয়েছে, লক্ষ্মণকে আর অত ভালোবাসেন না, তিনি সিদ্ধি লাভ করবেন, অযোধ্যা যাবেন, নিত্য অযোধ্যা যেতে পারবেন। কে বলবেন? ধন্যবাদ। বলছি গুরুদেবকে ভালোবাসলে তার আর তার লক্ষ্মণকে যদি ভালো না বাসি, তাহলে তো তিনি তো তাকে খুবই ভালোবাসেন, সেটা তো তার তিনি সন্তুষ্ট হবেন না। হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলেছেন। অধিক ভালোবাসলে তবে তো রামচন্দ্র সন্তুষ্ট হবেন। লক্ষ্মণকে যদি অধিক না, তারই মতো ভালোবাসি। আপনি রামচন্দ্রের কথায় গেলেন, ভালো বলেছেন। এই বিষয়ে তাহলে আসা যাবে, আপনি যখন বললেন রামচন্দ্রের কথা বলা যাবে, ভালো বলেছেন। তাহলে গুরুদেবকে শতকরা শতভাগ, কাউকে কম ভালোবাসা হচ্ছে না,
শতকরা শতভাগ 100 রসগোল্লার মধ্যে 100 রসগোল্লা যেমন হয়, তেমনি গুরুদেবকে শতকরা শতভাগ, পরম গুরুদেবকে শতকরা শতভাগ অথবা অধিক, কারণ গুরুদেব এই প্রভুপাদের জন্যই, পরম গুরুদেবের জন্যই করেছেন। আচ্ছা, তাহলে এইভাবে গুরুবর্গকে সমান অথবা অধিক এই করতে করতে যিনি মূল আশ্রয় বিগ্রহ লক্ষ্মণচন্দ্র, তার অপকর্ষ হলে হবে না, অর্থাৎ তার থেকে কম হলে হবে না। গুরুদেব পরম গুরুদেবকে যা ভালোবাসা আছে, লক্ষ্মণচন্দ্রকে কোনোভাবে যদি অপকর্ষ করা হয় তাহলে সেই ভক্তের সিদ্ধি হয় না। অতএব যদি কোথাও দেখা যায় যে গুরু নিয়ে খুব মাতামাতি হচ্ছে, পরম গুরুদেবের শ্রদ্ধা নাই, এটাকে তাহলে আমরা কোন সম্প্রদায় বলবো? রাগ করবেন না, অভিমান করবেন না। ঠাকুর মহাশয়ের শিক্ষায়, প্রভুপাদের শিক্ষায় এই সিদ্ধান্তই আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই বলেছেন। এই প্রমাণ চান, প্রমাণ দেওয়া হবে, আরো প্রমাণ দেওয়া হবে। যেখানে গুরুদেবকে নিয়ে খুব মাতামাতি, খুব একবারে, কিন্তু পরম গুরুদেবের প্রতি শ্রদ্ধা কিছু অংশে কম, সেইটি হচ্ছে উপসম্প্রদায়।